আসসালামু আলাইকুম। রাইট মাল্টিমিডিয়া স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আমরা টাইপ ভিত্তিক সৃজনশীল সমাধান করতেছিলাম। আমরা বাস্তব সংখ্যা শেষ করে আছি। আজকে আমাদের সেট অফ ফাংশনের প্রথম ক্লাস। আমরা টাইপ ভিত্তিক দুইটা টাইপের সৃজনশীল শিখবো আজকে। আমরা এই টাইপের সৃজনশীলগুলো অবশ্যই কমপক্ষে 2টা করে বাসায় করব। কিভাবে আমরা শেখাবো, প্রত্যেকটা আমরা যেভাবে শেখাবো ঠিক সেইভাবে করবা বাসায় গিয়ে। তাহলে আমরা কি করব, প্রথমে কি বলছে যে টাইপ 1 নাম্বার কি বলছে, সার্বিক সেট। কি সেট? সার্বিক সেট u equal x belongs to n such that x বিজোড় সংখ্যা। x কি সংখ্যা বলছে? তাহলে u এর মানগুলো কি সংখ্যা হবে? বিজোড় সংখ্যা। সার্বিক সেট মানে কি? সকল সেটের উপাদান যেটা সেটা হচ্ছে কি সেট? সার্বিক সেট। এই এখানে কয়টা সেট আছে? এক a সেট একটা, b সেট একটা, a সেট একটা, আরেকটা কি সেট? b সেট, আরেকটা কি সেট? c সেট। তিনটা সেট আছে। তাহলে তিনটা সেটের মূল সেট কে? সার্বিক সেট। মনে রাখতে হবে সার্বিক সেট থাকলে সেটা ওই তিনটা সেটের মধ্যেই হবে। কোন মানে তিনটা সেট ওই সার্বিক সেটের মধ্যে হবে, তার বাইরে হবে না। মনে রাখতে হবে সার্বিক সেট যেটা দেওয়া থাকবে a b c যে কটা সেট দেওয়া থাকবে সেই কটা সেট ওর মধ্যেই হবে, এটা মনে রাখতে হবে। তাহলে আমরা সেটের অঙ্ক প্রথম ক নাম্বার কি বলছে যে f of a equal a cube minus 4a square plus 5a plus 2b equal 2b হলে কি বলছে? b এর মান নির্ণয় করতে বলছে। কিসের মান নির্ণয় করতে বলছে? b যখন f of -1 equal 0, f of -1 equal কি 0, তার মানে ক নম্বরে যেটা দেওয়া আছে সেটা আগে তুলব। আমরা কি বলছিলাম, অঙ্কে যেটা দেওয়া থাকবে সেটা আগে কি করতে হবে? তুলতে হবে। তাহলে টাইপ 1 এর সমাধান। তাহলে ক নাম্বার আমরা কি করব, দেওয়া আছে সেটা আগে তুলব। দেওয়া আছে f of a equal কি দেওয়া আছে? a cube minus 4a square plus 5a plus 2b। আমাদেরকে কি নির্ণয় করতে বলছে? বলছে f of -1, f of minus কি 1 equal 0 দেওয়া আছে, তাই দেওয়া আছে না? তার মানে f of -1 এর আগে আমি মান নির্ণয় করব। এটা কি নির্ণয় করব? আগে মান নির্ণয় করব, তারপরে দেখাবো আমরা যে এইরকম টাইপের অঙ্ক থাকলে পারবো না। আগে কি করব, f of -1 যেটা থাকবে, -1 থাকলে -1, +1 থাকলে +1, 2 থাকলে 2, খালি সংখ্যা চেঞ্জ থাকতে পারে। কি থাকতে পারে? সংখ্যা চেঞ্জ থাকতে পারে। তাহলে আমরা কি বসাবো? f of -1 কি নির্ণয় করব? তাহলে -1, তাহলে a যেখানে যেখানে আছে সেখানে সেখানে কি বসানো হবে? -1। তার মানে -1 এর উপর কি হবে? কিউব -4 -1 তার উপর কি হবে? স্কয়ার প্লাস 5 -1 তার উপর কিছু নাই প্লাস 2 b। এখানে b তো মান বসাতে বলেনি, খালি কিসের মান বসাচ্ছি আমরা? a। কিসের মান বসাচ্ছি? a এর মান। তাহলে আমরা ক্যালকুলেশন করি, -1 এর উপর কিউব করলে -1ই হবে। কি হবে? -1। 4 ইনটু -1 এর উপর সব করলে শুধু 1 হবে। কি 1 হবে? শুধু 1। এই মাইনাস এই প্লাস এর উপর কোনো কিছু নাই, তার মানে প্লাস মাইনাসে কি হবে? -5 প্লাস 3b 2b ইকুয়াল। আমরা আরেকবার ক্যালকুলেশন করে নিব। 4 কে 4 -5 প্লাস 2b। আমরা সংখ্যাগুলো কি করব? হচ্ছে যোগ বিয়োগ করব। সংখ্যাগুলো কি করব? যোগ বিয়োগ করব। তাহলে দেখো এখানে সবার সামনে মাইনাস, এইটুকু সংখ্যা এটার সাথে কিন্তু b আছে, তার মানে ওটা যোগ করা যাবে না। বোঝা গেছে? একই জাতীয় গুলো যোগ করা যায়। তাহলে এইটুকু সংখ্যা আমরা কি করে নিব? যোগ বিয়োগ করে নিব। সবার সামনে যেহেতু মাইনাস, আমরা বলছি সমচিহ্ন যোগ হয়। সমচিহ্ন কি হয়? যোগ হয়। তার মানে 4 1 1 আর 4 5 5 5 10। তার মানে আর চিহ্ন ফলে বসে। কি বসে? চিহ্ন ফলে বসে। তাহলে -10 প্লাস 2b tb এটা পাইলাম আমরা, তাই পাইলাম না? এখন আমরা কি করব? এখন এইটা সমান সমান ওরাই বলে দিত এইটা সমান সমান কি 0। তাহলে ওইটা সমান সমান 0 দেখাও প্রশ্ন মতে। তাহলে f of -1 ইকুয়াল কি দেখাতে বলছে? 0 দেখাতে বলছে না? আচ্ছা মান বসাবো। f of -1 এর মান পাইছি। দেখো f of -1 এর কি পাইছি? মান পাইছি না? তাহলে মান কত পাইছি? -10 প্লাস 2b ইকুয়াল কি 0। তাহলে আমরা যদি -10 এর পাশে পার করে দেই তাহলে কি থাকে? এই পাশে 2b থাকে, এই পাশে কি থাকে? এই পাশে মাইনাস ছিল, এই পাশে গেলে কি প্লাস, প্লাস সামনে লেখা লাগে না? তাহলে 2টাও কি করে দিব? পার করে দিব। তাহলে 10 ডিভাইডেড কি 2, তাহলে কি হচ্ছে? b ইকুয়াল 5। এই পাশে গুণ আকারে ছিল, এই পাশে কি হবে? এই টাইপ আসলে পারবো না। ক নম্বরে এই রকম যে যতগুলো পাবা সবগুলো কি করবা? করবা, মনে থাকবে? আচ্ছা হচ্ছে সবার? আচ্ছা মিশালাম। এবার আমরা খ নাম্বার করব। খ নাম্বার কি বলছে? দেখো খ নাম্বার বলছে a পূরক ইউনিয়ন b বাদ c নির্ণয় করো। a পূরক ইউনিয়ন b বাদ কি c। তার মানে a b আর c এর মান আমাদের কি করতে হবে? নির্ণয় করতে হবে। তার মানে এগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। কি কিসে প্রকাশ করব? তালিকা পদ্ধতিতে, ইউ কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। দেওয়া আছে আগে তুলব।
দেওয়া আছে u equal x belongs to n such that x বিজোড় সংখ্যা, x কি সংখ্যা? বিজোড় সংখ্যা এবং কি বলছে 3 থেকে বড় এবং কত 15 থেকে ছোট, এটা বলছে। আচ্ছা কোথায় ওটা u, এটা u, তাহলে u কে u হচ্ছে সার্বিক সেট, কি সেট? সার্বিক সেট। তাহলে u হচ্ছে কি বলছে x এর প্রত্যেকটা উপাদান কি সংখ্যা? এখানে দেখো স্বাভাবিক সংখ্যা, হ্যাঁ স্বাভাবিক বিজোড় সংখ্যা, তার মানে কি বোঝাচ্ছে? স্বাভাবিক বিজোড় সংখ্যা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। এটা দেখে কি কি হবে সেগুলো আমাকে আগে প্রকাশ করতে হবে। দেখো বিজোড় সংখ্যা বলছে এবং বলছে 3 থেকে বড় 15 থেকে ছোট, তার মানে u এর মানগুলো কোনগুলো হবে? u ইকুয়াল আমরা বলতে পারবো 3 এর পর থেকে যে বিজোড় আছে 3 এর পর, তাহলে 5 7 9 11 13 15 এর আগ পর্যন্ত, 15 কি পর্যন্ত? আগ পর্যন্ত, তার মানে 15 আগ পর্যন্ত বিজোড় সংখ্যা কি আছে? 13, তার মানে আর কিছু নাই এই পর্যন্ত। আমাকে যদি বলতো খালি বিজোড় সংখ্যা, কি বলতো? খালি বিজোড়, এখানে কোনো রেঞ্জ যদি দেওয়া না থাকতো, এটা যদি না দেওয়া থাকতো সাপোজ, তাহলে এটা যদি না দেওয়া থাকতো তাহলে কি হতো? 1 3 বিজোড় সংখ্যাগুলো লিখতাম, মানে ডট 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 1 2 3 5 1 3 5 যতগুলো ডট ডট আছে, মানে যতগুলো বিজোড় সংখ্যা আছে সেগুলো কি দিয়ে লিখবো? ডট ডট দিয়ে লিখবো। কিভাবে? যেমন এরকম 1 3 5 7 9 11 ডট ডট ডট, এটা মানে অসংখ্য মান আছে, অসংখ্য সকল বিজোড় সংখ্যা আছে, ওটা মানে কি? সকল, ওই জন্য ডট ডট দিয়ে লিখবো। কি দিয়ে লিখবো? ডট ডট দিয়ে লিখবো। যদি খালি কি থাকতো আমাদের বলতো শুধু বিজোড় সংখ্যা, কি সংখ্যা? পারবো না, তাই আসলে মনে রাখবা সেটের অঙ্কগুলো, কিসের অঙ্কগুলো? সেটের অঙ্কগুলো যে উদ্দীপক দেওয়া থাকবে সবগুলোকে আগে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা লাগবে। কি পদ্ধতিতে প্রকাশ করা লাগবে? তালিকা পদ্ধতি। এরকম সংখ্যায় আনা লাগবে, কিসে আনা লাগবে? সংখ্যায়। তারপরে এ কে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি। এ কি দেওয়া ছিল? এ ইকুয়াল কি দেওয়া ছিল? বলছে x belongs to n আর 7 থেকে কি বড় এবং কত থেকে? 15 থেকে ছোট। আচ্ছা তাহলে এ কি কি হচ্ছে? অতএব এ কি কি হবে দেখো তাহলে। এখানে 7 থেকে বড়, 7 থেকে বড় এবং 15 থেকে ছোট, তাহলে 7 এর পর কোন কোন সংখ্যা আছে? 8 হতো, সাপোজ 8 হতো, কিন্তু এই তো হচ্ছে সার্বিক সেটের মধ্যে নাই। এই কি সার্বিক সেটের মধ্যে আছে? এই তো কোনো বিজোড় সংখ্যা বলছিল না, বিজোড় সংখ্যা বলছিল এখানে তো বিজোড় সংখ্যা বলে নাই, বিজোড় সংখ্যা বলছে 7 থেকে 15 আগ পর্যন্ত, 7 থেকে কি আগ পর্যন্ত? 7 এর পর তো 8, কিন্তু 8 হলো না কেন? কারণ আমরা জানি সার্বিক সেটের মধ্যে যেটা নাই সেটা হবে না, সেটা কি হবে না? সকল সেটের উপাদান মিলে সার্বিক সেট, সকল সেটের উপাদান মিলে কি সেট হয়? সার্বিক সেট। এখানে তিনটা সেট আছে a b c, ওই তিনটা মিলে কি সেট হবে? সার্বিক সেট হবে, মনে রাখবে। তাহলে এই সার্বিক সেটের উপাদানগুলো দেখো এখানে কত আছে, তার মানে 7 থেকে 7 এর পরে 8 কেন দিতে পারতেছ না? কারণ এটা বিজোড় সংখ্যা, সার্বিক সেটটা কি সংখ্যা? বিজোড় সংখ্যা। তার মানে আমি কি লিখতে পারবো? 8 লিখতে পারবো না। তাহলে যদি এর মধ্যে 8 থাকতো 9 থাকতো তাহলে আমরা লিখতে পারতাম, কি করতে পারতাম? 8 থাকতো, জোড় সংখ্যা থাকতো তাহলে কি করতে পারতাম? তাহলে তাহলে কত লিখবো? 11 তারপর 13 আর লিখতে পারবো না। আচ্ছা এটা গেল এর মান। বি এর মান কত দেওয়া ছিল? এর মান দেওয়াই আছে, এর মান কি করা আছে? দেওয়াই আছে, তার মানে যা দেওয়া আছে তাই তুলবো। 5 7 11 13, এটাকে আমার তালিকা পদ্ধতি প্রকাশ করা লাগতেছে না। এখন দেখো এটাও দেখো এর মধ্যের মানগুলোই আছে, দেখো এর বাইরে মানগুলো আছে কি না? এর মধ্যেগুলোই আছে, বোঝা যাচ্ছে? এখন আমাদের কাজ থাকবে কি এই অঙ্কটা আগে তোলা। কি এ পুরো স্যার সিউ লাগবে, সিউ দেওয়া আছে তাই না? তাহলে সি ইকুয়াল, তাহলে সি মান কত? দেখো সিউ একটা দেওয়া আছে x belongs to n such that x, 3 এর গুণিতক, 3 এর গুণিতক এবং 15 থেকে ছোট। কত থেকে ছোট? 15 থেকে কি ছোট, তার মানে 15 থেকে ছোট 3 এর গুণিতক। গুণিতক মানে কি? নামতা ঘর। 3 এর কিসের? নামতা ঘর। এখন 3 এর নামতা ঘর বলতে হবে। তাহলে 3 এর নামতা ঘর আমার এখান থেকে কত থেকে শুরু হচ্ছে? দেখো তো 5 থেকে শুরু হচ্ছে না? তার মানে কি 3 নিতে পারবো? 3 নিতে পারবো না। 3 কে 3 হয়তো 3 নিতে পারবো না। তাহলে 3 এর পর কত? 3 গুণ 6, কিন্তু 6 তো এর মধ্যে নাই। 6 আছে, 60 সেটার মধ্যে নাই। তাহলে 3 3 কে কত হয়? 9। তারপরে কত? 3 4 এ 12 নিতে পারবো? তারপরে 3 5 15, 15 তো নিতেই পারবো না, 15 থেকে ছোট, তার মানে এটার মান কত? 9, শুধু 9। এইরকম বুঝে বুঝে আগে কি করব? তালিকাতে করব। এখন তালিকা পাইছি, এইরকম তালিকা পাইছি মানে আমার অঙ্ক অর্ধেক হয়ে গেছে। এখন খালি অঙ্ক আমরা করব। তাহলে এটা আগে তুলবো, অঙ্ক আগে তুলবো। তাহলে অঙ্ক কি বলছে? এ পুরো ইউনিয়ন
বি বাদ সি, বি বাদ কি সি। আচ্ছা দেখো এখানে একটু মনোযোগ দিবা। এ পূরকের কি মান জানি? না। এ পূরকের কি মান জানি? আমরা এর মান জানি। কিসের মান জানি? এর মান জানি। এ পূরকের মান জানি না। আচ্ছা একটা তথ্য বলে দেই, এইরকম গাণিতিক সমস্যায় যেটার মান জানি না আমরা সেটার মান আগে বের করে নিব। সেটার মান আগে কি করে নিব? আচ্ছা এ পূরকের মান কি জানি? না। তারপর বি বাদ সির মান কি জানি? না। তার মানে এইটার মান আর এইটার মান আগে কি করে নিব? বের করে নিব। বের করে নেওয়ার পর তারপরে এই অঙ্ক তুলে মান বসাবো। বোঝা গেছে? তাহলে আমরা যদি কি করি, এই পাশে আমরা এ পূরকের আগে এ পূরকের মান বের করি। অতএব এ পূরক ইকুয়াল, এ পূরক মানে কি? আর উপর যদি পূরক থাকে সেটা ইউ এর থেকে মানে সার্বিক সেট থেকে বাদ হয়। কি হিসাব থেকে বাদ হয়? সার্বিক সেট। সার্বিক সেট কোনটা? এই ইউ এর থেকে বাদ হয়। মনে থাকবে ইউ কে সার্বিক সেট দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কার থেকে বাদ হবে? ইউ এর থেকে। তাহলে ইউ মাইনাস কি এ। এখানে যদি এরকম থাকতো এ ইন্টারসেকশন বি পূরক, তার মানে কি এটা ইউ এর থেকে কি বাদ হতো? ইউ মাইনাস এ ইন্টারসেকশন বি পূরক। যার উপর থাকবে সেটাই পুরোটাই বাদ হবে। সেটা যত বড়ই হোক। মনে রাখবে পূরকের কাহিনী, যেটা যত বড়ই হোক সে তার থেকে কি হবে? ইউ এর থেকে বাদ হবে। কার থেকে বাদ হবে? এখন মান বসাবো। ইউ এর থেকে ইউ এর মান বসাবো। ইউ এর মান কত বলো তো? 5 7 9 11 9 11 13 বি মাইনাস এর মান এর জায়গায় বসাবো। এর মান কত? 9 11 13। দেখে দেখে এগুলো এই যে এখানে পাইছি যেগুলো মান সেগুলো দেখে দেখে খালি বসাবো। এখন বিয়োগ মানে কি? আমরা বলছিলাম এই পাশে যেগুলোর সাথে এই পাশের গুলো যেগুলো মিলে যায় সেগুলো কি বাদ, সেগুলো কি বাদ দিয়ে এই পাশে যেগুলো থাকবে মিলে যাওয়ার পর যেগুলো মিলে যাবে সেগুলো বাদ দিয়ে এই পাশে যেগুলো থাকবে সেগুলোই হবে অ্যানসার হবে। তার মানে এই পাশে কি তাহলে 5 আর কি থাকলো 7। এটা আমরা পাইলাম এ পূরকের মান। কিসের মান পাইলাম? এ পূরকের মান। এবার নির্ণয় করব কিসের মান? এর পরের লাইন। তাহলে বি বাদ সির কি মান জানে? না। বি বাদ সির মান জানে। তাহলে মান নির্ণয় করব আগে। বি বাদ সি, তাহলে বি বাদ সি, বি মাইনাস বি এর জায়গায় বি মান বসাবো। বি মান কত? বি মান পাইছি, এই যে বি মান পাইছি 5 7 11। তাহলে 5 7 11 13 বাদ বিয়োগ। বাদ মানে কিন্তু বিয়োগ। এই বাদ মানে কি? বিয়োগ। আচ্ছা বিয়োগ দিয়ে এখানে আটটিছাড়া কয়টা বি মান বসাবো? একই লাইনে লিখবো। যেহেতু আমার আটটিছাড়া তার মানে নিচে লিখলাম। তাহলে বি জায়গায় বি, সি জায়গায় সির মান বসাবো। সির মান কি? শুধু 9। শুধু কি 9। আচ্ছা এখানে 8 তাহলে। আচ্ছা 9 বোঝা গেছে? তাহলে এখন আমরা দেখো এখান থেকে এখানে যদি 9 এর মধ্যে আছে কি? না থাকলে নাই, না থাকলে আমরা বলছি এই পাশের থেকে যদি মিলে যায় সেটা বাদ দিব। না গেলে এই পাশেরটাই লিখবো। কোনটা লিখবো? শুধু এইটুকুই লিখবো। শুধু কোনটুকু লিখবো? এইটুকুই লিখবো। ওই 9 কিন্তু এর মধ্যে আর লেখা যাবে না। এই পাশে বেশি থাকলে থাক, ওই পাশে কি থাকলে বেশি থাকলে থাক। মিলে গেলে খালি বাদ দিব। ওইটা কি দিব? বাদ দিব। বাদ দিয়ে এই পাশে মানে এইটাতে যা থাকবে সেইটা শুধু লিখবো। তাহলে কোনটা লিখবো? তাহলে 5 7 11 13 এটা আসলো। এখন আমরা এ পূরকের মান যে পাইছি বি বাদ সিরো কি পাইছি? মান পাইছি। তার মানে এইটার আমরা মান নির্ণয় করতে পারবো। কোনটার মান নির্ণয় করতে পারবো? তাহলে আমাদের হচ্ছে এ পূরক ইউনিয়ন বি বাদ সির মান নির্ণয় করতে পারবো। তাহলে এর অতএব যে আমরা অঙ্কটা তুলবো এ পূরক ইউনিয়ন বি বাদ কি সি। তাহলে এ পূরকের জায়গায় এ পূরকের মান বসাবো। এ পূরকের মান কি পাইছিলাম? 5 7 কি পাইছিলাম? 5 7 ইউনিয়ন বি পূরকের জায়গায় বি বাদ সি জায়গায় বি বাদ সির মান বসাবো। বি বাদ সির মান কত? 5 7 11 13। তাহলে এটা মানে কি? ইউনিয়ন মানে কি? আমরা বলছি কমন সহ সব। কমন সহ সব। এটা এই ইউনিয়ন মানে কি? কমন সহ সব। তার মানে যতগুলো আছে সবগুলো। তাহলে সাজিয়ে লিখবো শুধু। তাহলে কি কি হচ্ছে? 5 7 11 13 বোঝা গেছে? এইটাই অ্যানসার। আমাদের এই টাইপের অঙ্ক যদি থাকে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড যদি প্রমাণ করতে বলে পারবো না। প্রথম কাজ যেটার মান নাই সেটার মান আগে বের করে নিব, তারপর লেফট হ্যান্ড সাইড করব, আবার রাইট হ্যান্ড সাইড করব। মনে থাকবে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করতে বলে এই টাইপ পারবো না। তাহলে এরকম টাইপের অঙ্ক যতগুলো থাকবে তোমরা কি করবা? সমাধান করবা বাড়িতে। এরপরে আমরা গ নাম্বার করব। কি করব? আচ্ছা গ নাম্বার কি বলছে দেখো। গ নাম্বার বলছে যে দেখাও পি অফ বি নির্ণয় করো। পি অফ কি নির্ণয় করো? পি মানে কি? উপসেট নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে? উপসেট বা শক্তি সেট।
পাওয়ার অফ সেট। তাহলে বি পি অফ বি নির্ণয় করো। দেখাও যে পি অফ বি, এটা খুবই ইম্পর্টেন্ট। হয় খ নাম্বারে আসবে নাহলে গ নাম্বারে আসে। মোটামুটি সব সৃজনশীলের সাথে খ নাম্বার অথবা কি গ নাম্বার টাইপে আমরা এটা পাই। তাহলে এটা খুব ভালোভাবে দেখবো যে পি অফ বি নির্ণয় করো। কি নির্ণয় করতে হচ্ছে? তাহলে বি এখানে কিসের মান লাগবে? শুধু বির মান লাগবে। কিসের মান লাগবে? বির মান। আগে বির মান নির্ণয় করবো। দেওয়া আছে বি ইকুয়াল কত দেওয়া আছে? 5 7 11 13 7 11 13। এটা থেকে পি অফ বি নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? পি অফ বি। আমরা যখন বেসিক শিখাইছিলাম তখন শিখাইছিলাম যে প্রথমে 4টা থাকলে 4টাই প্রথমে লিখবো, তারপরে 3টা করে সাজাবো, তারপর 2টা করে, তারপরে 1টা করে, তারপরে মানে বড় থেকে ছোট ক্রমে আমরা কি করব? সাজাবো। তাহলে সাজাই। আমরা জানি, আমরা হিসাবও করে বলছিলাম যে টু দি পাওয়ার n মানে 2টা থাকলে 4টা হয়, 3টা থাকলে 8টা হয়, 4টা থাকলে কত? 16টা হয়। তাহলে এইটা আমরা মনে, তার মানে এইটা করলে 4টা আছে, তার মানে কয়টা হবে? উপসেট কয়টা হবে? বা শক্তি সেট কয়টা হবে? 16টা হবে। তাহলে আমরা কি বলছিলাম, কিভাবে শিখেছিলাম? যে বলছিলাম যে প্রথমে যে কটা থাকবে সেই কটা লিখবো। প্রথমে যা থাকবে সে, তাহলে 5 7 11 13 এটা লিখলাম। সব সময় সামনের দিকে যাব। কোন দিকে যাব? সামনের দিকে যাব। আমরা কোন দিকে যাব? সামনের দিকে যাব। কোন দিকে যাব? সামনের দিকে যাব। তাহলে সামনের দিকে যাওয়ার সময় আমরা কি করব? ধরে ধরে করব। তাহলে 3টা, এবার কয়টা করে সাজাবো? 3টা করে সাজাবো। কয়টা করে? 3টা করে। প্রথম 2টা স্থির রেখে 3টা করে সাজাবো। তাহলে 5 7 দিয়ে যতক্ষণ যায়, এই 5 7 দিয়ে সবসময় সামনের দিকে যাবো। কোন দিকে যাবো? এই 5 7 দিয়ে যত 3টা করে সাজাবো। কয়টা করে সাজাবো? তাহলে 3টা করে সাজাবো। তাহলে 5 7 11 তাই হচ্ছে না? এরপর আবার 5 7 দিয়ে 5 7 এবার কত হচ্ছে? 13 কত হচ্ছে? সবসময় সামনের দিকে যাবো। কোন দিকে যাবো? 5 7 11 5 7 13 5 7 দা করা যাবে? 5 7 দা করা যাচ্ছে। তাহলে 5 11 দা করব। 5 কি দেব? 5 11। তাহলে 5 11 দা যদি করি তাহলে 5 11 তারপর কত হচ্ছে? 13 ওটা হচ্ছে 5 11 দা কি আর হবে? না। 5 11 দা হচ্ছে না। তার মানে এবার কি 5 7 দা তো করছি, 5 11 দা হচ্ছে না, 5 13 দিও হবে না। তার মানে 5 বাদ। এবার কি দে? 7 দে। 7 11 দে। কি দে? 7 11 দে। তাহলে 7 11 দিয়ে 7 11 আর 13 বুঝা গেছে? 7 11 দা আর হবে না। আর হচ্ছে? তাহলে আর না হলে কি এবার কয়টা করে সাজাবো? এবার কয়টা করে? 2টা করে সাজাবো। 3টার কাছে 7 11 দা হচ্ছে না, 11 দাও, 11 13 দাও, 3টা হচ্ছে না। সবসময় কোন দিকে যাব? সামনের দিকে। আর একবার বলি, প্রথমবার 2টা করে স্থির ধরবো। কয়টা করে স্থির ধরবো? তাহলে এই 2টা স্থির ধরলাম। এই 2টাতে যতক্ষণ যাওয়া যায়। তাহলে 5 7 5 7 5 7 11 5 7 13 5 7 দা যায় না। আচ্ছা, এবার 5 11 দে। কি দে? তাহলে 5 11 13 5 11 কি হচ্ছে? 13 5 11 13 দিয়ে আর যায়। 5 11 দা আর যায় সামনের দিকে। আর কোন সংখ্যা আছে? তাহলে 5 11 দা যাচ্ছে না। তাহলে এবার কোনটা দিয়ে? 7 11 দে। 7 11 13 7 11 দা আর যায়। পিছন দিকে আসা যাবে না। 5 তো আছে, 5 আর সব সময় সামনের দিকে। সবসময় কোন দিকে? তাহলে 7 11 দা হচ্ছে না। তাহলে 11 দে। আবার 11 13 দে হচ্ছে। 11 13 দে কোথায় হচ্ছে? সামনের দিকে সংখ্যা আছে না। তাহলে 3টা বার হচ্ছে না, 3টা বার হচ্ছে। এবার কয়টা করে সাজাবো? তাহলে 2টা করে। এই 2টা করে সাজানোর সময় একটা করে স্থির ধরো। কয়টা করে? এই 5 দিয়ে যতক্ষণ যায়। তাহলে সবসময় সামনের দিকে 5 7 5 11 তাহলে 5 11 5 13 তাহলে 5 13 5 দার যায় না। তাহলে এবার কি দে? 7 দে। তাহলে 7 11 7 13 7 কত? 13 তারপর কত? 7 দার যায় না। 11 13 11 দার যায় না। 11 তে দিলাম। তাহলে 11 দার যায়। এবার কত? তার মানে 2টা 13 দিয়ে 2টা বানাতে পারবো? 2টা লাগে আর বানাতে পারবো না। 2টা যখন বানাতে পারবো না তখন আমরা কি করব? একটা বানাবো। একটা বানাবো। তাহলে একটা হলো কি? 5 7 তাহলে 5 7 11 5 7 11 13 আচ্ছা, শেষে কি লিখবো? তার মানে ফাঁকা। আচ্ছা, এটা একটা সেটের উপাদান হচ্ছে না? সেটের উপাদান আমরা বলছি সেটের উপাদানগুলোকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। কি ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে? এখানে যে কটা উপাদান হয়েছে সেগুলোকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি করতে হবে? রাখতে হবে। প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে, শেষে একটা। তাহলে এটা কয়টা হচ্ছে দেখো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12
13 14 15 16। তার মানে দেখো মিলে যাবে। তুমি যদি এই নিয়মে করো, সবসময় সামনের দিকে যাও, তাহলে আর ভেজাল হবে না, এলোমেলো হবে না, কোনো কিছু হবে না। তাহলে কি কয়টা হয়েছে? 16টা হয়েছে না? আমাদেরকে কি প্রশ্ন বলছিল যে পি অফ বি এর উপাদান 2 টু দি পাওয়ার n কে কি করে? সমর্থন করে। তার মানে আমরা আগে উপাদান সহ এই বি এর উপাদানকে n দ্বারা প্রকাশ করা হয়। বি এর উপাদানকে কি দ্বারা প্রকাশ করা হয়? এখানে যেটা থাকবে, হ্যাঁ যদি থাকে এ, ওই উপাদানকে n দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? এখানে উপাদান কয়টা আছে? এখানে উপাদান কয়টা আছে? তার মানে n এর মান কত? 4। এখানে বি এর উপাদান, এখানে বি এর উপাদান, n ইকুয়াল 4টি বি এর উপাদানকে কি দ্বারা প্রকাশ করা হয়? n। n ইকুয়াল কয়টি? 4টি। n ইকুয়াল কয়টি? 4টি। আমরা সূত্র ফেলি, অতএব 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n, 2 এর উপর তাহলে কি হবে? 4। তাহলে 2 এর উপর 4 করলে কত হয়? 16। দেখো তারপরে পি অফ বি এর উপাদান কয়টা আছে? 16টা আছে। পি অফ বি এর উপাদান কয়টা? পি অফ বি এর উপাদান সংখ্যা কত? উপাদান সমান সমান 16টি। কয়টি? তার মানে 16 16 মিলছে। তাহলে 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তাহলে আমরা বলতে পারবো অতএব পি অফ বি এর উপাদান, পি অফ বি এর উপাদান 2 টু দি পাওয়ার n কে কি করে? সমর্থন করে। এটা ইম্পর্টেন্ট। এটা কি ইম্পর্টেন্ট? এইরকম আমরা হচ্ছে যে এই অধ্যায় থেকে মোটামুটি আসলে এইখান থেকে এইটা আসে মোটামুটি। তাহলে আমরা এটা ভালো করে করবো, যতগুলো সৃজনশীল পাবো কমপক্ষে 4-5টা করে রাখবো এইভাবে। তাহলে আমাদের অভিজ্ঞতা হবে, মানে আমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে, এবং আমরা এখান থেকে যেভাবেই দেখ সেটা আমরা কি করতে পারবো? করতে পারবো। মনে থাকবে? আচ্ছা, কোন সমস্যা আছে? এই টাইপের আসলে পারবো। আচ্ছা, তাহলে আমরা পরের টাইপ সমাধান করব। এই অধ্যায় শুরুতেই, মানে আমরা সৃজনশীলের শুরুতেই কি শিখছিলাম? যে যেগুলো আমাদের উদ্দীপকে দেওয়া থাকবে সেগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা লাগবে। কিসে প্রকাশ করা লাগবে? যদি ক নাম্বারে করতে বলে তা করতে বললো, না করতে বললে আমাদেরকে কি করতে হবে? তালিকা পদ্ধতিতে কি করতে হবে? প্রকাশ করতে হবে। তাহলে আমরা এবার টাইপ 2 এর সমাধান শুরু করে ফেলি। টাইপ 2 এর সমাধান শুরু করে ফেলি। তাহলে টাইপ 2 এ কি বলছে? এখানেও তিনটা কি দেওয়া আছে? হচ্ছে তিনটা সেট দেওয়া আছে। এখানে কোনো সার্বিক সেট দেওয়া না। সার্বিক সেট দেওয়া আছে, তার মানে সার্বিক সেট দেওয়া না থাকলে আমরা চিন্তা করব না, যা যা হবে তাই তাই লিখবো। জোড় বিজোড় চিন্তা করব না। যদি বলে জোড় লেখো, জোড়ই লিখবো। যদি বিজোড় লিখতে বলে বিজোড়ই লিখবো। যদি সব সংখ্যা লিখতে বলে সব সংখ্যায় লিখবো। সার্বিক সেট দেওয়া থাকলে অবশ্যই সার্বিক সেটের মধ্যে লিখবো। কি লিখবো? সার্বিক সেটের মধ্যে যেগুলো আছে সেগুলো লিখবো। মনে থাকবে? আচ্ছা, এবার প্রথম হচ্ছে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। কিসের তালিকা পদ্ধতিতে? তাহলে ক নাম্বার এ সেট আগে তুলবো। তাহলে ক নাম্বার কি বলছে? বলছে দেওয়া আছে, আগে তুলবো। দেওয়া আছে a ইকুয়াল কি দেওয়া আছে? x such that x belongs to n এবং x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0। এটা দেওয়া হচ্ছে। মনে রাখবা, একটু মনোযোগ দেই। এখানে এইরকম টাইপ থাকলে মনে রাখবা ওইটাই শুধু লিখবা। কোনটা লিখবা? এটা লিখে সূত্র বললে সূত্র ফেলবা, মিডল টার্ম হলে মিডল টার্ম হবে। বেশিরভাগ মিডল টার্ম হয়। ব্র্যাকেট দেওয়া থাকলে ব্র্যাকেটে কাজ করে আমরা গুণ করে কি করব? কমন নিব। মানে উৎপাদক বিশ্লেষণ যেভাবে করে সেভাবে করব। মনে থাকবে এখানে যে দুই দেওয়া থাকে এইরকম, যদি কোনো চলক আলা এরকম দেওয়া থাকে, পারবো না? তাহলে আমরা প্রথমে কি করব? এই সংখ্যাগুলো কি তুলবো? এইটা। তাহলে কি? x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0। তার মানে এখানে তিনটা স্টেপ আছে। তার মানে এখানে ধরা যাচ্ছে কি হবে? মিডল টার্ম হবে। কি হবে? মিডল টার্ম কি? 6 ভাঙে যোগ করে কত মিলা লাগবে? 5 মিলা লাগবে। তাহলে 6 ভাঙে যোগ করে 5 মিলা লাগবে। 6 যদি আমি ভাঙি, 6 কে 6 একবার ভাঙলে 3 দুগুণ কত হয়? 6। কোন দুইটা যোগ করলে 5 হয়? দেখো তো, এই 3 আর 2 যোগ করলে কত হবে? 5 হবে। মনে থাকবে? তার মানে এটা আমরা করব। তাহলে x স্কয়ার মাইনাস, এখানে যা চিহ্ন থাকবে যোগের সময় সমচিহ্ন হয়। যোগের সময় কি চিহ্ন হয়? এখানে যা চিহ্ন আছে সেই চিহ্ন দিব। আর এখানে যা আছে 3x, কি x লিখবো? প্রথমে বড় সংখ্যা লিখবো। অবশ্যই কি সংখ্যা লিখবো? বড় সংখ্যা। এখানে মাইনাস আছে, তাহলে কি দিব? যোগ করে মিলানোর সময় মনে রাখবা, এখানে যা চিহ্ন থাকবে সেম চিহ্ন হবে, একই চিহ্ন হবে। বিয়োগের সময় এখানে যা চিহ্ন থাকবে বিপরীত চিহ্ন হবে। কি চিহ্ন হবে? বিয়োগ করে মিলানোর সময়। এই চিহ্নটা তো বসান লাগবে। কোন চিহ্ন বসাবো? তাহলে কোন চিহ্ন বসাবো? যোগ করে মিলানোর সময় একই চিহ্ন হয়। এটা যা চিহ্ন থাকবে সেটা বসাবো। আর যদি বিয়োগ করে মিলাতে বলে তাহলে
এটা যা থাকবে তার বিপরীত বসাবো মনে থাকবে আচ্ছা তাহলে যোগ করে যদি মিলে দেবো সব যদি মাইনাস আছে এটা কি বসাবো মাইনাস এরপরে কোন সংখ্যা লিখবো 2x কি লিখবো 2x তারপরে যা আছে তাই লিখবো 6 ইকুয়াল 0 এখন আমরা এই দুটো থেকে কমন নিব কি নিব তাহলে কমন যাচ্ছে x তাহলে x মাইনাস কি হচ্ছে 3 এখান থেকে কি কমন যাচ্ছে 2 কমন যাচ্ছে তাহলে কি থাকে x মাইনাস 3 মনে রাখবে এখানে যা হবে এখানেও তাই হবে কমন নেওয়ার পর কি নেওয়ার পর এখন কি কি থাকলো x মাইনাস 3 আর একটা কি থাকলো x মাইনাস 2 এই দুটো মিলে একটা লিখবো এটা মিলে একটা লিখবো ইকুয়াল 0 এখন একটা একটা করে 0 দেখাবো কয়টা করে 0 দেখাবো তাহলে x 3 ইকুয়াল 0 তাহলে x ইকুয়াল এই পাশে মাইনাস ছিল এই পাশে আসলে কি হবে প্লাস x 2 ইকুয়াল 0 তাহলে x ইকুয়াল এই পাশে মাইনাস ছিল এই পাশে আসলে কি প্লাস 2 তার মানে এর মান আমরা পাইলাম এর মান কি কি পাইলাম এই দুইটা পাইলাম ছোটটা আগে লিখবো 2 আর কি পাইলাম 3 এটাই आंसर এটা কি आंसर তাহলে এর মান পাইলাম 2 আর কি 3 বোঝা গেছে এটা জি আচ্ছা আমরা এরপর এটা করব খ নাম্বার কোন সমস্যা আছে এটা এই পাশে পারবো আচ্ছা এবার আমরা খ নাম্বারটা করব তাহলে খ নাম্বার কি বলছে এটা মিশে দিলাম তাহলে খ নাম্বারটা করব আচ্ছা খ নাম্বার কি কি আছে সেটা তুলবো খ নাম্বারে দেখো বলছে a বাদ b ইউনিয়ন b বাদ a b বাদ কি ইকুয়াল a ইউনিয়ন b বাদ a ইন্টারসেকশন b তার মানে a এর মান লাগবে আমার কিসের মান লাগবে তাহলে দেওয়া আছে যেটা a এর মান এর মান তো ক হতে পাইছি না a এর মান পাইছি b এর মানটা আমরা নির্ণয় করে নেব b এর মানটা কি করে নিব তাহলে ক হতে পাই a ইকুয়াল কি পাইছি 2 কত 3 আর b ইকুয়াল এবং b কত দেওয়া আছে b দেওয়া আছে belongs to x such that x belongs to n এবং q greater than less than 2 less than x less than 6 তার মানে 2 এর থেকে বড় এবং 6 এর থেকে ছোট এর মধ্যে যে সকল সংখ্যা হবে সেটাই হবে কি b এর মান তাহলে b এর মান কি হচ্ছে দেখো অতএব b এর মান কি হচ্ছে স্বাভাবিক সংখ্যা এখানে বলছে x স্বাভাবিক সংখ্যা কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা না এবং বলছে 2 থেকে বড় এবং 6 থেকে আচ্ছা 2 থেকে বড় সংখ্যা কোনটা বলো তো 2 এর পরে কোনটা তাহলে 3 আছে তারপরে কোনটা 4 আমার 6 এর আগ পর্যন্ত লিখতে হবে কার আগ পর্যন্ত লিখতে হবে তাহলে 3 4 আর কি হচ্ছে 5 3 4 আর কি হচ্ছে 5 মনে রাখবেন 3 4 আর কি হচ্ছে 6 হচ্ছে কি 6 এর থেকে ছোট বলছে 6 এর থেকে কি বলছে তার আগ পর্যন্ত আর 2 এর পর থেকে বড় 2 এর পর থেকে 6 এর আগ পর্যন্ত আমরা কি লিখবো হচ্ছে যে সকল সংখ্যা থাকে সেটা ঠিক বোঝা গেছে এখন দেখো আমাদের অঙ্ক কি ছিল অঙ্কটা একবার মনোযোগের সহিত তুলবো অঙ্ক ছিল a বাদ b ব্র্যাকেট তারপরে ইউনিয়ন b বাদ a হ্যাঁ ইকুয়াল তাহলে a ইউনিয়ন b বাদ a ইন্টারসেকশন b এটা আমাদের প্রমাণ করতে বলছে প্রথম কাজ এইটার মান কি জানি a বাদ b না a বাদ b মান জানি না আচ্ছা b বাদ এর মান জানি না আচ্ছা যেটার মান জানি না আমরা বাম পক্ষ যেহেতু করব আমরা বাম পক্ষে এটার মান জানি না খালি এর মান জানি b এর মান জানি কিন্তু এই পুরোটার মান জানি না যদি মান না জানি আমি কি বললাম কিছুক্ষণ আগে অঙ্ক তাহলে এটার মান আগে বের করে নিব তাহলে a বাদ b এর মান আগে বের করব কিসের মান বের করব a বাদ b তাহলে এর জায়গায় এর মান বসাই এর জায়গায় এর মান কত এর মান পাইছি 2, 3 কি 3 বাদ মানে কি বিয়োগ বিয়োগ তাহলে b এর জায়গায় b এর মান বসাই b এর মান কত 3, 4, 5 3 4 কি 5 বোঝা গেছে বাদ কি গেল দেখো কি বাদ গেল এখানে 3 কালি বাদ যাচ্ছে কি বাদ যাচ্ছে 3 বাদ দিলে কি आंसर হবে শুধু 2 হবে শুধু কি হবে আমি বলছি এই পাশেরটা লেখা যাবে না এই পাশে বেশি থাকবে থাক মিলে গেলে এই পাশে মিলে কাটাকাটি করার পর মানে বাদ দেওয়ার পর এই পাশে যা থাকবে তাই এই পাশে যদি ফাঁকা থাকতো ফাঁকাই লিখতাম কি লিখতাম ফাঁকা থাকলে ফাঁকাই লিখতো ওই পাশেগুলো লেখা যাবে না বিয়োগের সময় ওই পাশে যা বেশি থাকবে থাক সমস্যা আছে ফাঁকা থাকে ফাঁকাই লেখা লাগবে এই পাশে যা থাকবে মনে রাখতে হবে এখানে যা থাকবে কোথায় থাকবে এখানে শুধু কি বাদ গেল 3 বাদ গেল তার মানে 2 3 4 লেখা যাবে না 2 4 5 লেখা যাবে না এই পাশে যা থাকবে এই পাশে কি থাকলো বাদ দেওয়ার পর কি থাকলো শুধু কি থাকলো শুধু 2 থাকলো শুধু কি থাকলো ওই এবার কি নির্ণয় করব এটার মান কেবল পাইলাম এটার মান পাইলাম না এবার কোনটা নির্ণয় করব এটার মান তাহলে কি নির্ণয় করব b বাদ a তাহলে b জায়গায় b মান বসাই প্রথমে b মান 3 4 5 বাদ মানে কি বিয়োগের পর তারপর 2 আর কি 3 তাহলে এই ক্ষেত্রে কি বাদ যাচ্ছে দেখো এই বাদ ক্ষেত্রে খালি 3 বাদ যাচ্ছে তাহলে থাকলো কি এবার থাকলো কি শুধু থাকলো কি 4 5 এটা বাদ গেল তাই গেল না থাকলো কি শুধু 4 5 ওই পাশেটা লেখা যাবে না আমি
বারবার বলতেছি বিয়োগের সময় ওই পাশে বিয়োগের পর যেগুলো বেশি থাকলে লেখা যাবে না। না। এটা গেল আমরা দুইটা মান পাইছি, তার মানে এই পাশেরটা করতে পারবো কিনা, জি। বাম পক্ষটা করতে পারবো কিনা। জি। তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা করে ফেলবো, লেফট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড কি ছিল, a বাদ b ইউনিয়ন বি বাদে ইউনিয়ন b বাদ কি এ a। তাহলে a বাদ b এর জায়গায় এর বাদ b এর মান বসাবে, a বাদ b এর মান কত 2 ইউনিয়ন b হচ্ছে b বাদ এর জায়গায় 4 5। তাহলে এটা মানে কি ইউনিয়ন মানে কি সবই কমন সব সহ সব। কমন সহ সব। তার মানে কি কি হবে 2 4 5 2 4 5 আমরা লেফট হ্যান্ড সাইড পাইলাম, তাই পাইলাম না। জি। আচ্ছা রাইট হ্যান্ড সাইড করার সময় এটা নির্ণয়, এটা কি পাইছি আমি না। আমাদের এরপরে করবা কি করবা পরে। পরে। তাহলে আমরা জায়গা নেই জন্য এই পাশে বললাম। তাহলে প্রথমে কি নির্ণয় করব, এটার মান নির্ণয় করব। এ ইউনিয়ন বি তাহলে a ইউনিয়ন কি নির্ণয় করব B। b। তাহলে a ইউনিয়ন b এর জায়গায় এর জায়গায় এর মান বসাবো, এর মান কত 2,3 2,3 ইউনিয়ন ইউনিয়নে দিব b এর জায়গায় b মান বসাবো 3 4 5 3, 4, 5। তাহলে এটা মানে কি কমন সহ সব, তার মানে কি হচ্ছে 2 3 4 5। এটা কোথায় আছে জি 2 3 4 5 2 যাচ্ছে 3 দুটো মিলে একটা 4 5 সব কমন সহ সব কি সহ সব Common সহ সব। কমন সহ সব। এরপরে কি, এরপরে এটার মান কি জানি না। তাহলে এটা নির্ণয় করব এই ইন্টারসেকশন B। b। তাহলে ইন্টারসেকশন b জায়গায় এর জায়গায় এর মান বসাবো 2 3 ইন্টারসেকশন b জায়গায় b মান বসাবো 3 4 5। তাহলে এটা মানে কি শুধু কমন, এটা মানে কি শুধু common। শুধু কমন। কি কমন যায় 3 দেখো তো, শুধু কি কমন যায় 3 3 কমন যায়, শুধু কি কমন যায় এটার মধ্যে কমন যাচ্ছে যেটা সেটা হবে আমাদের কি হচ্ছে ইন্টারসেকশন, সেটা কি ইন্টারসেকশন। এখন আমাদের কি 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 এখন এটা করতে পারবো না এখন জি, right hand side। রাইট হ্যান্ড সাইড। এখন কি করব রাইট হ্যান্ড সাইডে অঙ্ক তুলবো। রাইট হ্যান্ড সাইডে কি আছে a ইউনিয়ন b বাদ a ইন্টারসেকশন কি B। b। আচ্ছা তাহলে এখন মান বসাবো, এটা মান পাইছি, এটার মান কি পাইছি 2 3 4 5। এটা কি অঙ্কের মধ্যে আছে না বাইরে, এটা অঙ্কের মধ্যে আছে না a ইউনিয়ন b। জি। এটা কি 2 3 4 5। আবার হচ্ছে বাদ বাদ মানে কি বিয়োগ, বাদ মানে কি বিয়োগ। a ইন্টারসেকশন b, a ইন্টারসেকশন b জায়গায় মান কত পাইছি, এই যে a ইন্টারসেকশন b মান কত 3 পাইছি। কি পাইছি 3। বাদ মানে কি বিয়োগ, শুধু 3 দা বাদ দিয়ে দিব। 3 যদি মিল থাকে বাদ, তাহলে কি কি থাকলো দেখো তো 2 4 5 দেখো 3 বাদ গেছে। তাহলে এই পাশে বাদ দেওয়ার পর কি কি থাকলো 2 4 5। তার মানে দেখো লেফট হ্যান্ড সাইডে যা ছিল আর রাইট হ্যান্ড সাইড তাই আছে কিনা। জি। অতএব আমরা কি লিখতে পারবো, অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান কি রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা আমাদের কি করতে হচ্ছে, প্রমাণ করতে হচ্ছে প্রুফ। তাহলে এটা মনে পড়ে আছে। তাহলে এরকম আসলে আমরা পারবো কিনা। জি। তাহলে আমাদের কাজ হবে যে যে তথ্যগুলো যেগুলো দেওয়া থাকবে, যে সেটগুলো দেওয়া থাকবে সেটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা। তারপর আমার যেটার মান নাই সেটার মান আগে বের করে নেওয়া, তারপর লেফট হ্যান্ড সাইড করা, রাইট হ্যান্ড সাইড করা, মনে থাকবে। আচ্ছা এইভাবে আমরা যত এইরকম টাইপের যেগুলো পাবো সেগুলো সমাধান করব। আমরা এই টাইপের গুলোই আমাদের এই সেট ফাংশন থেকে আসলে, এইগুলো আসলে কখনোই মিস দিবে না, কারণ এটা খুবই কি অধ্যায় সহজ অধ্যায়। সবগুলো অধ্যায় সহজ, যাদের জন্য হচ্ছে মানে অন্যান্য অধ্যায় ক্যালকুলেশন বেশি কঠিন, এগুলো দেখে দেখে লেখা, সংখ্যা দেখে দেখে লেখা। কি লেখা, সংখ্যা দেখে, কোনো গুণ নাই ভাগ নাই কোনো কিছু নাই, সংখ্যা যা আছে তাই শুধু লেখা, মনে রাখবে। আচ্ছা হয়েছে এই পর্যন্ত হচ্ছে। আচ্ছা আমরা এটা মিশালাম। আচ্ছা এবার আমরা গ নাম্বার করব। গ নাম্বারটা ঠিক আগের অঙ্কের মতোই। কিসের অঙ্কের মতো, আগের গ নাম্বার মতো। তাহলে আমরা কিছুক্ষণ আগে বললাম এই ধরনের অঙ্ক, এগুলো কিন্তু বোর্ড প্রশ্ন ছিল। তাহলে দেখো এটাও কোনো না কোনো বোর্ডে আছে, এটা কোনো না কোনো বোর্ডে আছে। তার মানে এই বোর্ডে দেখো এটাতেও গ নাম্বার আছে, এটাতেও গ নাম্বার। আমি কি বলছিলাম যে প্রায় অঙ্কে এরকম টাইপের অঙ্ক আমরা কি খ অথবা গ নাম্বারে পাবো। তার মানে এটা একটু ভালো করে ভালোভাবে করব, বুঝবো। তার মানে এবার কি বলছে, পি অফ বি নির্ণয় করো। কি নির্ণয় করতে হচ্ছে, পি অফ বি, আগের মতোই পি অফ বি নির্ণয় করতে হবে। তাহলে পি অফ বি আগে নির্ণয় করবো। আচ্ছা এখানে পি অফ বি নির্ণয় না করে যদি বলতে এরকম পি অফ এ ইউনিয়ন বি নির্ণয় করো, তার মানে কি এটার মান আমি কি জানি, এটার মান কি জানি, এটার মান আগে বের করে নিই, তারপরে ওটার পি অফ, মনে থাকবে এটা। আচ্ছা তাহলে আমরা এই টাইপের যতগুলো গাণিতিক সমস্যা আছে সেগুলো সমাধান করে নিজের কনফিডেন্স বুস্ট আপ করবো, মনে থাকবে। তাহলে নিজের কনফিডেন্স আনবো, নিজের প্রতি কি আনবো, কনফিডেন্স আনবো। এবং হচ্ছে কোথাও থেকে যে কোনো
যেখান থেকে দেখ এইরকম টাইপ যেন থাকলে আমি পারি, যেখান থেকে দেখ যেভাবেই দেখ এইরকম টাইপ থাকলে যেন আমরা কি করতে পারি পারি সেটা যেন আমরা হচ্ছে করতে পারি। এই জন্য বাড়িতে বেশি এই টাইপের, বিশেষ করে এই টাইপের আমরা যতগুলো যে টাইপগুলো করাচ্ছি টাইপের কমপক্ষে 3টা 4টা গণিত আমরা কি করব আমরা যা শিখলাম আজকে ক্লাসে। এখন কি আছে গ নাম্বার পি অফ বি নির্ণয় করতে হচ্ছে। দেওয়া আগে বিটাই তুলবো, তাহলে বি নাম্বার আমরা খতে পাইছি, খর মান বি খতে পাই, বির মান কোথায় পাইছিলাম খতে পাইছিলাম না, তাহলে খতে পাই বি ইকুয়াল কি পাইছিলাম বি ইকুয়াল পাইছিলাম 3 4 আর কি 5, 3 4 কি 5। এবার কি নির্ণয় করতে হচ্ছে পি অফ বি, তাহলে বি মান আমরা কি বলছিলাম প্রথমে যা থাকবে তাই লিখবো, তাহলে 3 4 আর কি 5, 3 4 5। তাহলে এই আমাদের কোন দিকে যাবে সবসময় সামনের দিকে, তাহলে 3টা আছে তারপরে কয়টা করে সাজাবো 2টা, 3টার পর 2টা তারপর একটা তারপর ফাঁকা, 4টা থাকলে প্রথমে 4টা তারপর 3টা তারপর 2টা তারপরে একটা তারপর ফাঁকা, মনে থাকবে 3টা আছে তাহলে কয়টা করে সাজাবো এখন 2টা করে। তো 2টা করে সাজাতে হলে এই 3 কে ধরে প্রথমে কাকে ধরে 3 কে ধরে ততক্ষণ যায়, তাহলে 3 4 তারপরে কি 3 5, 3 তে আর যায় সবসময় সামনের দিকে, তারপরে কত দিয়ে 3 কাজ শেষ, তাহলে 4 দিয়ে, তাহলে 4 কত 4 দিয়ে যায় আর এবার 5 দিয়ে, 5 দিয়ে কি 2 ডালা হয়, যখন 2 ডালা আর হবে না তখন কয়টা করে একটা করে, তাহলে 3 4 কত 5, তিনটা একটা করে লেখা শেষ হওয়ার পর কি লিখবো ফাঁকা সেট। তাহলে আমরা কি বলছিলাম এই উপাদানগুলোকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে, তার মানে প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট। তাহলে দেখো কয়টা হলো 1 2 3 4 5 6 7 8। তাহলে এখানে কি বলছিল নির্ণয় করে দেখাও যে নির্ণয় করো যেখানে হচ্ছে পি অফ বি টু দি পাওয়ার n কে সমর্থন করে, আগের মতো অঙ্ক। তাহলে টু দি পাওয়ার n কে সমর্থন করবে কিনা সেটা আমরা দেখাবো। এখানে আমরা বলছিলাম এখানে যেটা থাকে সেটা তার উপাদান হয় n, তার উপাদান কি হয় n। তাহলে এখানে কি ছিল b, নাম দেওয়া থাকলে বলবো, b দেওয়া থাকলে b বলবো, c দেওয়া থাকলে c বলবো, যা দেওয়া থাকবে তাই বলবো। তাহলে এখানে b এর উপাদান n ইকুয়াল কয়টি 3টি। অতএব আমরা কি নির্ণয় করব 2 টু দি পাওয়ার n, তাহলে 2 টু দি পাওয়ার n 2 এর উপর কি হবে 3, তাহলে কত হচ্ছে 8। তার মানে দেখো এটার উপর এটাও আচ্ছা 8টা আছে, এটাও কয়টা আছে 8টা। তাহলে পি অফ বি এর উপাদান কয়টা, পি অফ বি এর উপাদান 8টি, উপাদান কয়টি 8টি। তাহলে পি অফ বি, তাহলে 2 টু দি পাওয়ার n পি অফ বি কে কি করে সমর্থন করে কিনা, তাহলে হচ্ছে পি অফ বি এর উপাদান 2 টু দি পাওয়ার n কে কি করে সমর্থন করে, বুঝতে অসুবিধা আছে? তাহলে আমাদের কাজ কি থাকবে, আমাদের কাজ থাকবে এই টাইপের যা শিখলাম এই টাইপের কমপক্ষে 3টা করে গাণিতিক সমস্যা আমরা কি করব বাসায় সমাধান করব অবশ্যই। তাহলে আমাদের আর এই অধ্যায় থেকে যেখান থেকে দেখ আমরা মানে এই দুই ধরনের মধ্যে আসলে আমরা কি করব পারবো। আমরা পরবর্তী ক্লাসে আরো অন্যরকম টাইপের, আমরা এই অধ্যায়ে অন্যরকম টাইপের কি করাবো গাণিতিক সমস্যা সমাধান করাবো। ধন্যবাদ সকলকে।